আমাদের মধ্যে অনেকেই জানি না কিভাবে একটি নতুন Atmega328 PU আইসি কে প্রোগ্রামের উপযোগী করে তুলতে হয় এবং আর্ডুইনো এর মেইন আইসি রিমুভ না করেই বাহির থেকে কিভাবে একটি Atmega328 PU আইসি কে প্রোগ্রাম করা যায়। আপনি যদি বিষয়গুলো জেনে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি না জানেন তাহলে এই ভিডিওটাই আপনার জন্য যথেষ্ট হবে বলে আমি মনে করি। তাই সম্পূর্ণ ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল। যদি টেনে দেখেন তাহলে সম্পূর্ণ ভিডিওতে আপনি এমন কোনো পয়েন্ট মিস করতে পারেন যে পয়েন্টটা অন্য কেউ বলবে না। ওকে, তো চলুন ভিডিওতে প্রবেশ করা যাক। আপনারা দেখছেন NS360 ডিগ্রির আরো একটি বেসিক টিউটোরিয়াল। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য একটি সুখবর, এই মুহূর্তে যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তারা সম্পূর্ণভাবে বিনামূল্যে করতে পারবেন। এই অফারটি সীমিত সময়ের জন্য। ওকে, তো চলুন কাজের কথায় যাওয়া যাক। আমরা যখন কোনো মাইক্রোকন্ট্রোলার আইসি কিনে আনি সেটি সম্পূর্ণভাবে ব্ল্যাঙ্ক থাকে, তাই সেটিতে বুটলোডার ইনস্টল করে সেটিকে প্রোগ্রামের উপযোগী করে তুলতে হয়। অনেকে নতুন আইসি কিনে আর্ডুইনোতে লাগিয়ে প্রোগ্রাম করার জন্য ট্রাই করেছেন, কিন্তু এই ধরনের এরর দেখতে পেয়েছেন। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনি এই ধরনের সমস্যায় পড়বেন না আশা করি। ওকে, তো এই কাজটি করার জন্য আমাদের যে সকল কম্পোনেন্ট প্রয়োজন: একটি 16 মেগাহার্টজ ক্রিস্টাল, দুইটি 22 পিএফ ক্যাপাসিটর, একটি 10K রেজিস্টর, প্রোগ্রাম আপলোড করার জন্য আর্ডুইনো উনো। আর যেহেতু আইসিতে প্রোগ্রাম আপলোড করব তাই তো আইসি অবশ্যই লাগবে। এটি হচ্ছে Atmega328 PU আইসিটা যা আর্ডুইনো উনোতে ব্যবহার করা হয়ে থাকে। আপনারা যদি সকল কানেকশনগুলো ব্রেডবোর্ডে দিতে যান তাহলে আপনাদের প্রয়োজন হবে ব্রেডবোর্ড, এবং ব্রেডবোর্ডে কানেকশন দেওয়ার জন্য অবশ্যই জাম্পার ওয়্যার। আর যদি পার্মানেন্টলি প্রোগ্রামার তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে ভেরোবোর্ড। ভেরোবোর্ডে যদি কানেকশনগুলো দিতে চান তাহলে আপনার প্রয়োজন হবে আইসি বেস। আইসি বেস ব্যবহার করলে সহজেই কোনো আইসিতে প্রোগ্রাম করে সহজেই সেখান থেকে রিমুভ করা যাবে এবং পুনরায় নতুন করে একটি আইসি কে সহজেই এখানে বসানো যাবে। ওকে, তো চলুন কানেকশনের দিকে যাওয়া যাক। আইসি এর এক পাশে লক্ষ্য করে দেখবেন একটু খাঁজ কাটা অংশ আছে, এর নিচে একটি ডট আছে। ডটের নিচ থেকেই কিন্তু পিনের নাম্বারগুলি শুরু হবে। এর প্রথম পিনটা হচ্ছে পিন নাম্বার 1, তারপর 2, 3, 4, 5 এভাবে সিরিয়ালি পিনগুলো গিয়েছে। এই সারির সর্বশেষ পিনটা হচ্ছে পিন নাম্বার 14। এর অপর পাশের সারির এই পিনটা হচ্ছে পিন নাম্বার 15, তারপর 16, 17 এভাবে যেতে যেতে সর্বশেষ পিনটা হচ্ছে 28 নাম্বার পিন। কম্পোনেন্টের সাথে কানেকশন দেওয়ার সময় আইসি পিনগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সকল কম্পোনেন্টগুলো এখানে দেওয়া আছে, তবে কানেকশনগুলো দেওয়া নেই। এখানে লক্ষ্য করবেন 10K রেজিস্টরের একটি প্রান্ত আইসি এর 1 নাম্বার পিনের সাথে কানেক্ট হয়ে আছে। তারপর আর্ডুইনো থেকে 5 ভোল্ট লাইন নিয়ে কানেকশন করে দিতে হবে রেজিস্টরের সেকেন্ড প্রান্তে আইসি এর 7 এবং 20 নাম্বার পিনের সাথে। তারপর আর্ডুইনো থেকে গ্রাউন্ড কানেক্ট করে দিতে হবে দুইটি ক্যাপাসিটরের দুই প্রান্তে এবং আইসি এর 8 নং পিনে। তারপর ক্যাপাসিটরের দুই প্রান্তের সাথে কানেক্ট হয়ে যাবে আমাদের ক্রিস্টাল অক্সিলেটর। এই ক্রিস্টাল থেকে সরাসরি কানেকশন চলে যাবে আইসি এর 9 এবং 10 নাম্বার পিনে। তারপর আইসি এর 1 নং পিন থেকে কানেকশন চলে যাবে আর্ডুইনো এর ডিজিটাল পিন 10 এ। আইসি এর 17 নাম্বার পিন থেকে কানেকশন চলে যাবে আর্ডুইনো এর ডিজিটাল পিন 11 এ। আইসি এর 80 নাম্বার পিন থেকে কানেকশন চলে যাবে আর্ডুইনো এর ডিজিটাল পিন 12 এ। তারপর আইসি এর 19 নাম্বার পিন থেকে কানেকশন চলে যাবে আর্ডুইনো এর ডিজিটাল পিন 13 এ। কানেকশনগুলি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোন পিনের কানেকশন কোথায় যায়। তো এই কানেকশনগুলো আমি বেরোবোর্ডে দিয়েছি, আপনারা চাইলে ব্রেডবোর্ডে দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। ব্রেডবোর্ডে দেওয়াটাই সহজ হবে বলে আমি মনে করি। যেহেতু আমি পার্মানেন্টলি এটি তৈরি করেছি তাই আমি বেরোবোর্ডই ইউজ করেছি, কারণ আমার প্রতিনিয়তই আইসি খুলে আবার নতুন আইসি প্রোগ্রাম করতে হয়। বাইরের চেহারা দেখলে বোঝা যায় এটি অনেক দিন আগের। তাছাড়াও এটিতে যে সকল কম্পোনেন্ট ব্যবহার করা আছে সেই সকল কম্পোনেন্ট আমার বেশ কয়েকবার করে ব্যবহার করা, তাই এটি দেখতে এতটা পুরাতন এবং বাজে দেখাচ্ছে। আমি এই আইসি এর 15 নম্বর পিনের সাথে একটি এলইডি কানেক্ট করেছি 220 ওহম রেজিস্টরের সাথে। এটি আমি টেস্টিং পারপাসে সোল্ডারিং করেছি, আপনারা এটি না করলেও হবে। এটি শুধু দেখার জন্য আমি কানেক্ট করেছি যেন প্রোগ্রাম আপলোড করার পর আপনারা দেখে সহজে বুঝতে পারেন এটি সঠিকভাবে কাজ করে। আর্ডুইনো উনোতে যেহেতু ফিমেল হেডার ব্যবহার করা হয়েছে তাই আমি এখানে মেল হেডার এড করেছি। কিছু এক্সট্রা মেল হেডারও আছে শুধুমাত্র ভালো সাপোর্টের জন্য, এগুলো কোনো কানেকশন ভিতরে দেয়া নেই। তারপর আইসি বেসের খাঁজ কাটা অংশের দিকে আইসি এর খাঁজ কাটা অংশ ম্যাচ রেখে আইসিটা আইসি বেসে লাগিয়ে দেবো। তারপরে ফুল বোর্ডটা কানেক্ট করে দেবো আর্ডুইনো উনো এর সাথে। পিনগুলো অবশ্যই ঠিক রেখে কানেকশন দিতে হবে। আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এইভাবে কানেক্ট না করার জন্য অনুরোধ থাকবে। আপনারা ব্রেডবোর্ডে কানেকশনগুলো দিয়ে নিতে পারেন। ব্রেডবোর্ড এবং আর্ডুইনো উনো এর উপর আমার আলাদা ভিডিও টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে মাত্র কয়েকটি ভিডিও আপলোড করা হয়েছে, একটু খুঁজলে সেই ভিডিওগুলো পেয়ে যাবেন। তারপর আর্ডুইনোকে কানেক্ট করে দিতে হবে পিসি এর সাথে। তারপর আমাদের আর্ডুইনো আইডিই ওপেন করতে হবে। আর্ডুইনো আইডিই এর বিস্তারিত নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে টিউটোরিয়াল তৈরি করব, আশা করি সে পর্যন্ত আপনারা পাশে থাকবেন। তারপর টুলস অপশন থেকে দেখতে হবে আমাদের সঠিক বোর্ড সিলেক্ট আছে কিনা, না থাকলে সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখতে হবে আমাদের সঠিক পোর্ট সিলেক্ট আছে কিনা, না থাকলে সেটিও সিলেক্ট করে নিতে হবে। তারপর ফাইল থেকে চলে যেতে হবে এক্সাম্পলে। তারপর সেখান থেকে আর্ডুইনো আইএসপি তে যদি ক্লিক করেন তাহলে এমন একটি উইন্ডো শো হবে। তারপর টুলস থেকে প্রোগ্রামারে প্রবেশ করতে হবে এবং সেখান থেকে আর্ডুইনো
SISP দেখতে হবে এটা সিলেক্ট আছে কিনা, না থাকলে এটা সিলেক্ট করে নিতে হবে। তারপর জাস্ট কোডটাকে আপলোড করে দিতে হবে। ডিফল্ট ভাবে এই কোডটাকে আপলোড করে দিতে হবে, কিছুক্ষণ সময় নেবে, তারপর আপলোড হয়ে যাবে। তারপর আবার টুলস অপশনে প্রবেশ করতে হবে, সেখান থেকে বার্ন টু বুটলোডারে ক্লিক করতে হবে। কিছুক্ষণ সময় নেওয়ার পর দেখতে পাবেন এই কাজটিও কমপ্লিট হয়ে যাবে। এখন আমাদের ব্ল্যাঙ্ক আইসিতে বুটলোডার ইনস্টল করা শেষ। আপনি চাইলে এখান থেকে আইসি খুলে আরডুইনো উনোতে লাগিয়ে সরাসরি প্রোগ্রাম করতে পারবেন। তো এখন চলুন দেখি কিভাবে আলাদাভাবে এই আইসিতে প্রোগ্রাম আপলোড করা যায়। কানেকশনটা সেমই হবে। তারপর আপনি প্রোগ্রাম আপলোড করার জন্য যে কোনো প্রোগ্রাম লিখতে পারেন। আমি সময় বাঁচানোর জন্য একটা এক্সাম্পল কোড নেব। আমি এক্সাম্পল থেকে ডিজিটাল, তারপর সেখান থেকে ব্লিঙ্ক উইদাউট ডিলে এই কোডটা নিচ্ছি। এই কোডে ডিফল্ট ভাবে আউটপুট পিন হিসেবে ডিজিটাল পিন 13 সিলেক্ট থাকে, তো আমি এখানে ডিজিটাল পিন 9 করে দেবো, কেননা আমি আইসি এর 15 নাম্বার পিনের সাথে এলইডি কানেক্ট করেছি। এই আইসি এর 15 নাম্বার পিন হচ্ছে ডিজিটাল পিন 9। ওকে, তো আমার ডিজিটাল পিন 9 আউটপুট পিন হিসেবে সিলেক্ট করা শেষ। তারপর সরাসরি কোডটা আপলোড করবেন না, এখান থেকে সরাসরি কোডটা আপলোড করলে বেশিরভাগ সময় কাজ হয় না, তাই অনেকে বলেন এভাবে আইসিতে প্রোগ্রাম আপলোড করা যায় না। তাই আমার সাজেশন থাকবে উপর থেকে স্কেচ অপশনটা যে আছে সেখান থেকে আপলোড ইউজিং প্রোগ্রামার এখানে ক্লিক করবেন। আপনি চাইলে শর্টকিও ব্যবহার করতে পারেন। তারপর কিছুক্ষণ সময়ের মধ্যেই প্রোগ্রামটা আমাদের দ্বিতীয় আইসিতে আপলোড হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সঠিকভাবে আমাদের এলইডিটা ব্লিঙ্কিং করছে। তো আশা করি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন নেই। পরবর্তী কোনো ভিডিওতে কিভাবে শুধুমাত্র একটা আইসি খুলে কোনো প্রজেক্টে ব্যবহার করবেন সেই বিষয়ে টিউটোরিয়াল তৈরি করবো ইনশাআল্লাহ। ওকে, তো এই ভিডিওটা যদি আপনাদেরকে কোনো কিছু শিখিয়ে থাকে তাহলে কি লাইক দিতে পারেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে প্রশ্ন লিখতে পারেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান সেটাও আমাকে কমেন্টসে লিখে জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলো যদি মিস না করতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে পারেন। ওকে, তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাকে এবং আমাকে সুস্থ এবং ভালো রাখুক। আল্লাহ হাফেজ।